বান্দা নামাজের দিকে আসো। আমি আল্লাহ সার পর্যন্ত তাকায় রইলাম, দেখি বান্দা তুই এই সাবার কদমে সিজদা দাও। কিন্তু গোলাম তুই দুনিয়ার কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, দুনিয়ার বাড়িঘরের মধ্যে এত মজা পাইছো, মাগরিবের আমি সিজদা দেওয়ার জন্য টাইকা পাইলাম না। এরপর আমি আল্লাহ বেজার হই নাই। ইশারের সময় আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আবার আমার ঘরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। কত মায়ার মধুর ডাক। ইশারের সময় ডাক দাও, বান্দা আমি তোকে পাই নাই। এরপর বান্দা আমি তোর আলো বাতাস সূর্য কিছুই বন্ধ করি নাই, দুনিয়ার ফল ফলাদি কোন নিয়ামত তোর জন্য বন্ধ করি নাই। বান্দা বারবার ডাক দাও, তোকে পাই নাই। এরপরে তোর জবান বন্ধ করি নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবানটাও বন্ধ করে দিতাম। এ বান্দা যে হাত বাড়াইয়া ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা গুলো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর হাতটা অবশ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রহমান তোর হাতটা অবশ করি নাই। বান্দা দান দেওয়ার পরে তুই মসজিদে আসো নাই, হাইটা হাইটা দুনিয়ার কাজের মধ্যে গেছো। আমি আল্লাহ চাইলে তোর পাওটাও ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। দেখি বান্দা কখন আইসা বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোকে মাফ করার জন্য তোর দিকে তাকায় রইছি, কারণ আমি আল্লাহ তো তোদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আমি বান্দা খুব মায়া করে বানাইছি, বান্দা তোরা আমারে ডাকবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। तुमी गोया ये दुनिया दाबास अगर कारे बाशी बाखदाबास, जिस दुनिया आज खुदा गाफिल बुदन कुमाशो नकरा पर जिंदोजान। बोलें अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষগুলা যদি আখিরাত বুঝতো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই কথাগুলা যদি মুসলমান সঠিকভাবে বুঝতো, জুমার মসজিদে আজান হওয়া লাগতো না, আজান হওয়ার আগে মসজিদ ব্লক হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু ব্লক হয় না কেন? এই মানুষগুলো দুনিয়া বুঝছে, এই মানুষ দুনিয়ার মহব্বত এমন ভাবে কলবে ঢুকাইছে, এখন দৈনিক আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়। আল্লাহ বলে, বান্দা জান্নাত আর জাহান্নামের রাস্তা কেমনে বাছাই করবি, জান্নাতে কেমনে ঢুকবি? আমি আল্লাহর বিধান, নামাজ পড়ার জন্য, বিধান মানার জন্য আজানের ব্যবস্থা না করলেও পারতাম। বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারো, স্মরণ থেকে চলে যেতে পারে, ভুলেও যেতে পারে। এজন্য আমি আল্লাহ পাঁচ আযান শরীয়তের মধ্যে মুদায়েস করে দিলাম। বান্দা দুনিয়ার কাজ কাম করবে, যখন আযান হয়ে যাবে দুনিয়ার কাজ কর্ম ফেলে আমি আল্লাহর আদালতে সিজদা দিবি। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ফজরের সময় জানিয়ে দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক মোদের হবে না। ওহে প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা ফজর ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ। আযান হওয়ার পরে আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি, বান্দা আমি তাকায় রইছি, দেখি তুই আমি আল্লাহর ঘরে মসজিদে গিয়া সিজদা দাওনি। কিন্তু বান্দা আমি তাকায় থাকার পর ফজরের নামাজের শেষ পর্যন্ত তাকায়ছিলাম, দেখলাম না বান্দা তুই আমি আল্লাহর কদমে সিজদা দাও নাই, ঘুমের মধ্যে বিপরীত। এরপরে আমি আল্লাহ আবার যোহরের সময় আযান দিলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা নামাজের দিকে আয়। আযান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়া তোর দিকে তাকায় রইছি, বান্দা দেখিনি তুই আইসা আমার কদমে সিজদা দাও। আসর
পর্যন্ত তাকায় থাকতাম, দেখি না বান্দা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত। আমি আল্লাহ এর পর রাগ করি নাই, বেজার হই নাই। আসরের সময় আমি আল্লাহ আমার ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আয়। আযান হওয়ার পরে আমি আল্লাহর দিকে তাকায় রইলাম, কিন্তু বান্দা না, মাগরিব হয়ে গেল, তোকে আমি আল্লাহ আমার কদমে সিজদা দেওয়ার জন্য দেখো পাইলাম না। এরপরও আমি আল্লাহ রাগ হই নাই। মাগরিবে আবার আযান দিল, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো। আমি আল্লাহ সার পর্যন্ত তাকায় রইলাম, দেখলি বান্দা তুই এই সবার কদমে সিজদা দাও। কিন্তু গোলাম তুই দুনিয়ার কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, দুনিয়ার বাড়িঘরের মধ্যে এত মজা পাইছো, মাগরিবে আমি সিজদা দেওয়ার জন্য টাইকা পাইলাম না। এরপর আমি আল্লাহ বেজার হই নাই। ইশারের সময় আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আবার আমার ঘরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, কত মায়ার মধুর ডাক। ইশারের সময় ডাক দাও, বান্দা আমি তোকে পাই নাই। এরপর বান্দা আমি তোর আলো বাতাস সূর্য কিছুই বন্ধ করি নাই, দুনিয়ার ফল ফলাদি কোন নিয়ামত তোর জন্য বন্ধ করি নাই। বান্দা বারবার ডাক দাও, তোকে পাই নাই। এরপরে তোর জবান বন্ধ করি নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জবানটাও বন্ধ করে দিতাম। এ বান্দা তুই হাত বাড়াইয়া ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা গুলো আমি আল্লাহ ইচ্ছা করলে তোর হাতটা অবশ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রহমান তোর হাতটা অবশ করি নাই। বান্দা আযান দেওয়ার পরে তুই মসজিদে আসো নাই, হাইটা হাইটা দুনিয়ার কাজের মধ্যে গেছো। আমি আল্লাহ চাইলে তোর পাওটাও ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। দেখি বান্দা কখন আইছে, বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোকে মাফ করার জন্য তোর দিকে তাকায় রইছি, কারণ আমি আল্লাহ তো তোদেরকে বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য না। আমি বান্দা খুব মায়া করে বানাইছি, বান্দা তোরা আমারে ডাকবি। বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতাম, আমি আল্লাহ তোর একবার ডাকি 70 বার জবাব দিয়ে বলি, বান্দা ডাকুক। বান্দা তোর মাকে ডাকতে তোর মা বড় খুশি হয়ে যায়, তোর বাবাকে বাবা বলে ডাক দিলে তোর বাবা বড় খুশি হয়ে যায়। এই কপাল পরা বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু বড় খুশি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহর দয়া বেশি। বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জবান দিয়া সব কিছু ডাকো, কিন্তু 24টা ঘন্টা দিনের মধ্যে একবার আমি আল্লাহকে ডাকার সময় হয় না। আর বড় বান্দা যদি ভুলে চক্র একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়াই ফেলো, আমি আল্লাহ এমন দয়ার, আমি আল্লাহ এত মায়ার মাপ না করে পারি না। মুসা পয়গম্বর জামানার একটা ঘটনা, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। উম্মতরা বলে, পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বান্দাকে কেমনে maaf করে দেয়। বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছাইরা দেয়, বান্দা যত গুনাহগার হয় না কেন আমার আল্লাহ maaf করে পারে না। এজন্য যুবক বৃদ্ধ বাবাজির আমার আল্লাহকে তোর দুহাত ধরে একটা ডাক দেন না, আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেন, আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা আয়েশা বলেন, গো বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে জমিনটা ফেরেত অস্থির হয়ে গেছে, জমিনে কোনো ফসল নাই। ও পয়গম্বর, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। মুসা পয়গম্বর বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করলেন। আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া, আল্লাহ তুমি বৃষ্টি দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কথা বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে প্রেম মহব্বত বেশি, হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দিয়া এই জমিনটাকে উর্বর করে দাও, জমির মধ্যে যেন ফসল উৎপাদন হয়। গাইবি আওয়াজ, মুসা
কিয়ামত পর্যন্ত ইস্তিসকার নামাজ পড়লে দোয়া করলে বৃষ্টি হবে না, কারণ তুমি যেই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই মানুষগুলা নিয়ে আমি আল্লাহর আদালতে হাত উঠাইছো, ওই মাজালিসের মধ্যে এমন একজন জিনাখোর আছে, বদকার আছে, এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত মজলিস না থেকে উঠে না যাবে, ওই গুনাহগার জিনাখোর ততক্ষণ পর্যন্ত মজলিস ত্যাগ না করবে, ততক্ষণ পয়গম্বর তোমার দোয়া কবুল করা হবে না, জমিনে বৃষ্টি দান করা হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার পরে মুসা টিলায় দাঁড়াইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, ওই সময় তার লাউড স্পিকারের কোনো ব্যবস্থা নাই, আমি যদি বলি আল্লাহ, আল্লাহ বলেছেন যে ব্যক্তি জিনা করছে গুনাহগার, মসজিদ থেকে তাড়ায়া যাও, মসজিদ থেকে উঠে যাও, ময়দান থেকে উঠে যাও, আমার আওয়াজ সবার এখানে যাবে না। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, মুসা জায়গায় দাঁড়াইয়া তুমি আওয়াজ করে দাও, কে আছো আল্লাহর নাফরমান, ময়দান থেকে উঠে যাও, তুমি যদি উঠে না যাও ময়দানে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। মুসা আলাইহিস সালাম মুসা জায়গায় দাঁড়াইয়া এলান করে দিলেন, এই ময়দানে কে গুনাহ করছে নাফরমান, ময়দান ছেড়ে চলে যাও। একজনের জন্য এই মানুষগুলা কষ্ট পাইতেছে, জমিনে বৃষ্টি হইতেছে না। করার পর একজন মানুষ ময়দান থেকে উঠে যায় না, কারণ যেই ব্যক্তি জিনা করছে গুনাহগার, সে তো বলছে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যখন উঠা যাই মানুষগুলা জানতে পারবে যে আমি এই ময়দানের মধ্যে জিনা করে গুনাহগার। বান্দা চুপে চুপে ওই ময়দানে বইসা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, ও দয়ার মালিক, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না, আমি আর কোনোদিন গুনাহ করব না, জিনা করব না, অন্যায় করব না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না, এতগুলা মানুষের সামনে আমার চেহারাটা পরিচিত করিয়া দিও না। আল্লাহর বান্দা গোপনে গোপনে আস্তে আস্তে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা অন্যায় করছো, অপরাধ করছো, খাঁটি দিলে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি আল্লাহ এমন মায়ের মালিক, তওবা করতে দেরি হয় চোখের পানি গড়াইয়া জমিনে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে আর দেরি করি না। আল্লাহর বান্দা আল্লাহ ডাকে এত পছন্দ করেছেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে জমিনে বৃষ্টি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এতগুলা উম্মতের সামনে তুমি আমাকে কেন বেইজ্জতি করলা? তুমি না বললা এই ময়দানে একজন জিনাখোর আছে, একজন বদকার আছে, ওই বদকার বান্দা যতক্ষণ পর্যন্ত ময়দান ত্যাগ না করবে তুমি আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে না। আমি তো এলান করে দিলাম, ওই ময়দান থেকে তো কেউ ওঠে নাই, কেউ তো চলেও যায় নাই, আসমান থেকে তুমি তোমার ওয়াদা খেলাফ করে কেন তুমি বৃষ্টি বর্ষণ করলা? আল্লাহ বলে, মুসা, আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহর মতো মায়াবান কেউ নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাদের এই দুনিয়াতে আপন আমরা যাদেরকে ভাবি, এরা কেউ আপন না, এরা সব হলো স্বার্থের পাগল, ঠিক কিনা? মা সবচেয়ে আপন, স্বার্থের কারণে মা আমার পর হইয়া যায়, বাবা আমার সবচেয়ে আপন, স্বার্থের কারণে বাবা আমার পর হইয়া যায়। ভাই ভাই রক্তের বাঁধন, স্বার্থের কারণে ভাই ভাইকে খুন করে, আছে না নাই? বন্ধু বন্ধু যারা কিছুই বুঝে না, স্বার্থ হাসিল হবার পর বন্ধু বন্ধুকে খুন করে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত ভালোবাসা, স্বামী স্ত্রীর ছাড়া কিছু বোঝে না, স্ত্রী ও স্বামী ছাড়া কিছু বোঝে না। স্বার্থের কারণে বহুত ঘটনা বাংলার জমিনে পাওয়া যায়। স্বার্থের কারণে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে, অথবা স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে, এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? মুসা বললেন, ও দয়ার মালিক,
তুমি তো আমার জাতির সামনে বেইজ্জতি করলা। তুমি তো বললা এই ময়দানের মধ্যে একজন গুনাহগার আছে, যতক্ষণ পর্যন্ত গুনাহগার ময়দান ছেড়ে না যাবে তুমি বৃষ্টি বর্ষণ করবা না। কিন্তু কই একজন বান্দাও তো ময়দান থেকে উঠলো না, না ওঠার পর এরপরে তুমি বৃষ্টি বর্ষণ করলা কেন? তুমি আমাকে বেইজ্জতি করলা। আল্লাহ তাআলা জানায় দেয় মুসা, বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে দুশমনে যায়, বান্দা হাজার অন্যায় করে অপরাধ করে, কিন্তু আমি আল্লাহর কাছে যখন বান্দা নত হয়ে যায়, ও দুনিয়ার যুবক ভাই প্রিয় বাবাজিরা, দুনিয়ার মধ্যে ঝগড়া হয়, বিপদ হয়, একজন মানুষ যদি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা হয়, সমাজের মধ্যে লজ্জিত হতে হয়। মানুষ যখন মানুষের কাছে সারেন্ডার করে, সমাজের মধ্যে তারে কলঙ্ক দেয়। কি বেটা, তোর না এত পাওয়ার, তোর না এত ক্ষমতা, ওর কাছে তুই মাথা নত করলি, এই কথা বলে কি বলে না? দুনিয়ার মানুষ মানুষের কাছে সারেন্ডার হতে চায় না, নত হতে চায় না, সম্মান চলে যায়, ইজ্জত চলে যায়। কিন্তু আমার আল্লাহ এত দয়ার, বলেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ এত দয়ার, এত মায়ার, আল্লাহর কাছে বান্দা সারেন্ডার করলে, আল্লাহর কাছে বান্দা আত্মসমর্পণ করলে, ওই বান্দার মর্যাদা আমার আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দেয়। আমার আল্লাহ দয়া কইরা তার নামটা জান্নাতের খাতায় লিখে দেয়। মুসলমানি হুয়া তুগরদান নিহাদান ইন্নানি কদসতি খাসদাদান করব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহানুহা মে সাবুদ। আপনাদের কি কষ্ট হয়? এ মুসলমান, জুমার দিন লম্বা বয়ান করার সুযোগ নাই। আল্লাহ বললে, বান্দা উম্মা, ও আমার পয়গম্বর মুসা, এই মসজিদের মধ্যে ওই বান্দা আছে, সেই বান্দা জিনা করছে, গুনাহ করছে, এই বান্দার কারণে আমি এই তোমার রাজ্যের মধ্যে বৃষ্টি বর্ষণ করি নাই। কিন্তু তুমি এলান যখন করছো জিনা করতে, ততক্ষণ পর্যন্ত ময়দান না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক বৃষ্টি বর্ষণ করবে না। ওই বান্দা কয়, আল্লাহ, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করবা না, আমি তোমার কাছে তওবা করলাম, আমাকে যতদিন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বাঁচায় রাখবা, আমি আর কোনোদিন জিনা করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ তুমি maaf করে দাও। ও মুসা, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে ওই বান্দার চোখের পানি এতই পছন্দ হয়েছে, আমি আল্লাহ এই বান্দাকে maaf করে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও যুবক ভাই, বিরক্ত বাবাজিরা, চোখের মধ্যে পানি নাই, কান্নার কোনো চিন্তা ভাবনাও নাই। দুনিয়ার ঘরের মধ্যে যখন আগুন লেগে যায়, দুনিয়ার পানি ছাড়া নেবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার গুনার কারণে ওই যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। আমি শুরুতেই বলেছি, বান্দা, দুনিয়াটা হলো নকল, দুনিয়াটা আসল না। এই দুনিয়াতে তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবা না, পারবো না। আর কোন দিন শেষ বিদায়ের ডাক এসে যায় কেউ জানে না, যিনি জানে তিনি কে। এজন্য যুবক, এখন সময় আছে, বয়স আছে, সুস্থ আছে, ভালো আছো, অন্যায় পথে যাইও না, বেনামাজি আর হইও না, আমার নবীর সুন্নাত দাড়ির মধ্যে আর লাগাইও না, আমার নবীকে আর কাঁদাইও না। ততদিন দুনিয়ার জমিনে বাঁচবা, সুস্থ থাকবা, ইচ্ছাকৃতভাবে কোনোদিন কোন আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। অন্তর যদি ভালো হয়, তওবার যদি নিয়াইতে হয়, দিলটা যদি নরম হয়ে যায়, একে ওয়াদা করতে পারবা, জুমার মসজিদে কোনো ফাঁকিবাজি চলবে না। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ক্যামেরা বানাইয়া আল্লাহর আদালতে রেখে দেবে। ততদিন আল্লাহ সুন্দর দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, কোনোদিন ইচ্ছাকৃতভাবে আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বা না। তাদের তওবার নিয়াইতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়াইতেছে, জান্নাতে যাওয়ার আশা আছে, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর।
নারে তাকবীর। আল্লাহ আমার মুসলিম ভাইদেরকে কবুল করে নাও, পদার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, কামাই বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, বৃদ্ধ বাবাদের হায়াত বাড়ায়া দাও, যুবকদের মনটা ইসলামের জন্য ঘুরিয়ে দাও, যুবকদের কামাই বাণিজ্যের মধ্যে বরকত দান করো, আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল করো, সকল প্রকার বিপদ আপদ ষড়যন্ত্র থেকে আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আল্লাহ তুমি হেফাজত করো। জোরে চিল্লায়ে বলেন আমিন।